অসাধারণ মানে কারুকার্য খচিত বাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা, এই একটা হাসপাতাল দেখুন, হাসপাতালের কালার দেখুন, এটার মধ্যে শ্রীরাম লক্ষ্মী নারায়ণ মারোয়াড়ি হিন্দু হাসপাতাল। একটা হাসপাতালে আমরা দেখে বাইরে থেকে কেউ বুঝতেই পারবো না যে এটা হাসপাতাল। সুব্রতদা যেটা বললো যে একটা হাসপাতাল, সত্যি একটা হাসপাতাল অন্যরকম আদলে তৈরি, মানে বোঝাই যাচ্ছে না এটা হাসপাতাল। দেখলাম আমরা একটু রাস্তা দিকে এগিয়ে যাবো, দেখি আর কি দেখতে পাই। হ্যাঁ, গির্জাঘরটা পেছন দিকে আমরা ফেলে এসেছি, ওটা আমরা দেখতে পাইনি আর কি, মানে ফেরার সময়টা দেখতে পাবো। আর ওই রাস্তার বাঁ দিকটাতে মানে এদিক দিকে ডান দিকে একটা মন্দির আছে, সেটাও আমরা দেখবো। গিয়ে কিন্তু ডলফিন আর ফুচকার দোকান দেখতে পাচ্ছি। আমরা জাস্ট একটু আগে ক্ষীর খেলাম, তাই তো? ওটা কি খেলাম? রাবড়ি খেলাম, যার জন্য এখন আর ফুচকা খাওয়ার রিস্ক নিচ্ছি না, তো ফেরার পথে খাওয়ার ইচ্ছে আছে। আমরা এখন এই যে রাস্তাটা ধরে যাচ্ছি, এই রাস্তাটা খুবই বেনারসের পরিচিত একটা রাস্তা। আপনারা শুনলেই বুঝতে পারবেন, যেখানে সন্ধ্যেবেলায় আরতি দেখার জন্য অনেক ভারতবর্ষের তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে। দশাশ্বমেধ ঘাট, সেখানে আরতিতে আমরা সেই দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি, এবং এই রাস্তাটার নামও হচ্ছে দশাশ্বমেধ রোড, দশাশ্বমেধ ঘাট রোড, সরি। আর কি সুন্দর রাস্তা আপনারা দেখুন। স্ট্রিট লাইটগুলো আমাদের কলকাতার মতো ওরকম ডিজাইনের নয়, অন্যরকম ডিজাইন, অন্যরকম ডিজাইন, বেশ আলোয় আলোকিত হয়ে আছে, ঝলমল, যেন মনে হচ্ছে দীপাবলি বা দুর্গাপুজোর রাত্রে আমরা বেরিয়েছি। একটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এখানে বাংলায় লেখা আছে শ্রী বালাজি সিল্ক ফ্যাক্টরি, মানে একটা সিল্কের দোকান। আমরা জানি যে বেনারসি শাড়ি তো বিখ্যাত, এবং এই যে বাড়িটা দেখে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মানে ছোটোবেলার স্কুল থেকে আমাদেরকে যে প্রজেক্ট করতে দিত, এবং এতটা বড় বাড়িটা যে আমি পুরোটা একবারে ধরতে পারছি না। রাস্তায় আমরা বানাতাম, হ্যাঁ, পিচবোর্ড দেশটাই কাটাতে যেভাবে বানাতাম, ঠিক ওরকম একটা বাড়ি এটা। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা অসাধারণ একটা ডিজাইনের বাড়ি, এবং এতক্ষণ পর বাংলা লেখা দেখতে পেয়েছি। আমরা এবার ঘাটের দিকে এগিয়ে যাই, দেখি আর কি চোখে পড়ে। আমরা কিন্তু আস্তে আস্তে, আমার মন বলছে আমরা বাঙালি টোলার দিকে যাচ্ছি, কারণ দেখো অনিলের জর্দা, বিশুর জর্দা, পুরো বাংলা মনে হচ্ছে যে আমরা কলকাতাতেই আছি। দাশগুপ্তের মশলা, তো এখানকার মশলাপাতিগুলো দেখতেই পাচ্ছি আমরা, বাংলায় লেখা সেরকমও আছে। যারা গুটকা খৈনি মশলা খান তাদের জন্য আমরা সুব্রতদা মজা করছে একটু। তো আমরা মন্দির চত্বরে এসে গেছি, এবার ঘাটের দিকে এগোচ্ছি। আর যেটা বলছিলাম, এখানে না মানে প্রচুর মানে ঘোরার জায়গা এত। আমরা ডান দিকে, বাঁ দিকে, চতুর্দিকে মন্দির, এবং যে গির্জাঘর দেখবো বলে আমরা এগিয়ে এসেছিলাম, এখন অবধি সেটা আমরা ফেলে চলে এসেছি, দেখা হয়নি। এই দেখতে পাচ্ছ তোমরা, আমি যদি আমার এই দিকটা, উল্টো দিকেও মন্দির, মানে এই মন্দির চত্বর শুরু হলো। আমি যদি ক্যামেরাটা ঘুরে এদিকটাতে দেখাই, এদিকে একটা মন্দির আছে। তো প্রচণ্ড ভিড়, মানুষজন, লাইন আছে। আমাদের হাতে সময় খুব একটা সময় নিয়ে তো বেরোয়নি, সন্ধ্যের পর কাজ শেষ করে বেরিয়েছি। তো যতটা কম সময় বেশি করে ঘোরা যায় সেটাই আমরা দেখে নেব। মন্দির শ্রী গুরু বৃহস্পতি, আমরা বৃহস্পতি দেখতে পাই না তো চক্করে মন্দির। আমরা এখন যে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, এটা গুরু বৃহস্পতির মন্দির, লেখা আছে শ্রী গুরু বৃহস্পতি মন্দির। আমরা বিভিন্ন গ্রহ যে আমাদের মানে দেবতা রয়েছেন, হ্যাঁ, তার মধ্যে বৃহস্পতি একজন দেবতা, ঠিক আছে, গুরু বৃহস্পতি আমরা সবাই জানি। তো সেই বৃহস্পতির মন্দিরে সামনে আমরা দাঁড়িয়ে আছি, অনেক লোক পুজো দিচ্ছেন, প্রদক্ষিণ করছেন মন্দিরকে। দেখুন আপনাদের সব দেখানো হচ্ছে, ঘন্টা বাজাচ্ছেন। এবার যেটা আরও চমৎকার বিষয় তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরা যেটা দেখা যাচ্ছে যে প্রকাশ গেস্ট হাউস। বিশ্বাস করো, আমরা বেনারসেই দাঁড়িয়ে আছি, কিন্তু আমারও ভীষণ ভালো লাগছে। আমিও যাই, এখানে অনেকগুলো দোকান দেখলাম যেখানে বাংলায় লেখা আছে, এবং এই যে গেস্ট হাউসটা এখানেও বাংলায় লেখা। বোধহয় এটা
ठीक है। लोटफोन নিয়ে নাও। हाँ বলো আমরা আরতির সামিল হলাম। বলো যে দশাশ্বমেধ ঘাটের যে বিখ্যাত আরতি, গঙ্গা জল সুব্রতদা মাথায় দিচ্ছেন এবং আমি ক্যামেরা ধরে যেহেতু আমি বলবো যে একটু আমার মাথায় দিয়ে দিও। ওম শান্তি। ও সার্থক 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 আমাদের গলায় আমরা দাঁড়াও। তো পেছনে জল ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছ তোমরা, আর একটু নদীর ভিউটা দেখাই। এবং আমরা অবশ্যই খুব লাকি, আমরা আজকে বেনারসের এই ঘাটে এসেছি, সময় কাটাচ্ছি, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। একজন গুরুজির সঙ্গে দেখা হয়েছিল একটু আগে আমাদের। হ্যাঁ, আমাদের গলায় কপালে তিলক। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু জলের ট্যাঙ্কি। আমরা কিন্তু দূর থেকে বুঝতেই পারবো না এটা একটা ট্যাঙ্কি, কারণ এখানে বেনারসে এই একটা বিশেষত্ব দেখলাম, যতগুলো জলের ট্যাঙ্ক আছে সব ট্যাঙ্কের মধ্যে ভগবান বিষ্ণু, ভগবান মানে শিব